আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানব ফেসবুকের অপশন থেকে ফেসবুকের নতুন একটি অপশন এসেছে। এখান থেকে আপনি কিভাবে সুলভ মূল্যে পুরাতন পণ্য ক্রয় করতে পারেন এবং সেটি আপনি হাতে পাবেন কিভাবে, সে বিষয়টি আমরা এই ভিডিওতে A to Z দেখব। তো আরও অন্য সাইট আছে যেখানে আপনি নিজের পণ্য বিজ্ঞাপন দিতে পারেন অথবা নতুন পণ্য বিজ্ঞাপন দিতে পারেন, পুরাতন পণ্যের বিজ্ঞাপন দিতে পারেন। আবার এই পুরাতন বা ব্যবহৃত পণ্যগুলো আপনি কিভাবে ক্রয় করতে পারেন সেই বিষয়টি আমি এই ভিডিওতে আজ A to Z আলোচনা করব। তো এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো প্রথমত আমি ফেসবুক থেকে কিভাবে আপনি একটি প্রোডাক্ট ক্রয় করবেন সেটা আমি দেখাবো। তো আমি চলে যাব ফেসবুক অ্যাকাউন্টে, একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনি ফেসবুকে চলে যাবেন, ফেসবুক লিখবেন। তো আমরা এখানে প্রেস করলাম, এন্টার প্রেস করলাম। তো আমরা ফেসবুক আইডিটি লগ ইন হচ্ছে। তো আমরা এখানে 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 দেখব যে একটি নতুন অপশন এসেছে ফেসবুক মার্কেট প্লেস। তো আমরা এই মার্কেট প্লেসে ক্লিক করলাম। তো এখন আমরা মানে আপনার কাঙ্ক্ষিত পণ্যটির নাম লিখে এখানে এই যে সার্চ মার্কেট প্লেস, তো আমরা এখানে সার্চ করব। তো আমি লিখব স্যামসাং গ্যালাক্সি গ্যালাক্সি স্যামসাং গ্যালাক্সি Z2। তো আমি ইন্টার প্রেস করব। তো আমি এখানে ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পর এখানে দেখছেন যে স্যামসাং গ্যালাক্সি, তো আমরা এটার উপর ক্লিক করব। তো এখানে আরও বলে রাখি যে অনেক প্রোডাক্ট আছে, সেগুলি আপনি ক্রয় করতে পারেন। তো আমি এটার উপর সাধারণত আমরা এই সেন্টার ক্লিক করব। সেন্টার ক্লিক করার পর তো এখানে মেসেজের অপশন চলে আসছে। তো এখানে আপনি লিখবেন, আপনি প্রথমত লিখবেন যে হ্যালো হাই, এরপর এই প্রোডাক্টের যে দাম দিয়েছেন, তারপর এটার উপর আপনি দাম লিখবেন। হ্যাঁ, এটা আপনি কত হলে, এখানে ফিক্সড প্রাইস, এখানে এরা একটা প্রাইস দিয়ে দিয়েছে 1700 টাকা। তো আপনি এই 1700 টাকা দিয়ে এটা নিতে চাইলে তো কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন না আমি আরও কম দিয়ে নেব, এটা 1000 টাকায় নেব, এইভাবে লিখবেন 1000 টাকা দিতে চায়, 1000 টাকা ক্রয় করতে চাই। আপনি কি রাজি আছেন? আপনি কি রাজি? আপনি কি দিবেন? তো আপনি এটা লিখলেন। তো আপনার যে সেলার সে পরবর্তী অ্যান্সার দিবে এখানে, হ্যাঁ আমি তোর মধ্যে প্রোডাক্টটি ক্রয় করতে চাই। তারপরে যখন আপনারা দুইজনে একমত হবেন, তো দুইজনে একমত হওয়ার পরে আপনারা একটি সিদ্ধান্তে পৌঁছাবেন এবং তার ফোন নম্বর দিবে। তিনি ফোন নম্বর, এই যে এখানে তিনি ফোন করে এখানে মেসেজ করেছেন। তো আমার লোকেশন জানতে চাইতেছে, তো আমি এখানে লোকেশন দিয়ে দিচ্ছি। তো তো লোকেশন জানতে চাবে, আপনার হয়তো নাম জানতে চাবে, আপনার ফোন নম্বর চাবে, ওনার ফোন নম্বর নিয়ে আপনি কথা বলে নেবেন কত টাকা হলে আসলে আপনি সেটটা নিতে পারবেন। এরপর যে আপনার নিকটস্থ, আপনার যদি এলাকার ভিতরে হয় তাহলে আপনি সরাসরি ফেস টু ফেস আপনি গিয়ে সেখান থেকে প্রোডাক্টটা দরদাম করে দেখে সেটটা ভালো নাকি অবস্থা আছে সেটটা, ঠিক আছে, আপনারা দেখে শুনে সেটটা নিতে পারেন। আর কিন্তু এই ক্ষেত্রে যদি দূরে হয়
মনে করেন আপনার এক ডিস্ট্রিক্ট ওনার এক ডিস্ট্রিক্ট, উনি ঢাকায় আপনি থাকেন শেরপুরে, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি আপনার সেলারকে বলবেন যে ভাইয়া আসলে আমি প্রোডাক্টটা নিব, তো এই জন্য আপনি একটু কুরিয়ার মাধ্যমে দিলে ভালো হয়। কুরিয়ার সাথে আবার ওই সেলার কী করবে, যে কুরিয়ার যাবে এবং যে তাকে বলবে যে একটা রসিদের মাধ্যমে সেটটা ক্রয় বিক্রয় করার জন্য। যখন সেলার যখন আপনার ঠিকানায়, আপনি যে ঠিকানা দিবেন সেই ঠিকানায় যখন সেলার আপনাকে ফোনটি পাঠাবে, তখন আপনি একটি রসিদের মাধ্যমে রসিদের মাধ্যমে আপনি সেটটি তার কাছ থেকে ওই কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে নেবেন। এইভাবে আসলে সেটের আপনি ক্রয় বিক্রয় করতে পারেন। আর সেলার যদি আপনার কাছে অগ্রিম টাকা চায়, আসলে অগ্রিম টাকা আসলে দিবেন না। অগ্রিম টাকা দিলে অনেকেই প্রতারণা করে। আর যদি 200-100 টাকা কুরিয়ার সার্ভিসের জন্য চায়, সেক্ষেত্রে আপনি টাকাটা দিতে পারেন কুরিয়ার সার্ভিস। তো তখন তারপর যখন ঠিকানা দেবেন, ঠিকানা দেওয়ার পর আপনার কুরিয়ার সার্ভিসের ঠিকানায় যখন প্রোডাক্টটি চলে আসবে, তো কুরিয়ার সার্ভিস থেকে আপনার কাছে ফোন দেওয়া হবে যে হ্যাঁ আপনার নামে একটা পার্সেল আসছে, তো আপনি পার্সেলসটা নিয়ে যান। সেক্ষেত্রে আপনি যাবেন, যাওয়ার পরে পার্সেলসটি এইভাবে নিতে পারেন। তো আপনি ইচ্ছা করলে আপনার পুরাতন সেট, যেমন বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, আরও যদি ইচ্ছা করেন আপনি বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, যেমন alibaba.com আছে, এখান থেকে আপনি অনেক সুলভ মূল্যে পুরাতন সেট ক্রয় করে আপনি তার থেকে 1,000-3,000 টাকা বেশিতে বিক্রি করতে পারেন। তো আপনি এটার জন্য করবেন কি, ইউটিউবে অনেক ভিডিও রয়েছে কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় আর কিভাবে আপনার পণ্যের অ্যাড করতে হয়। সেইভাবে আপনিও এদের মধ্যে ব্যবসা করতে পারেন, অথবা নিজের সেট পুরাতন জিনিস থাকলে সেটা বিক্রয় করতে পারেন। শুধু ফেসবুক সাইট নয়, আরও অনেক সাইট রয়েছে, যেমন আপনি পুরাতন হোক বা নতুন পণ্য হোক ক্রয় বিক্রয় করতে পারেন। তো আমরা এখানে সার্চ করব গুগলে গিয়ে বিক্রয়.com। তো আপনি এখানে বিক্রয়.com থেকে আপনি অনেক পণ্য, পুরাতন পণ্য বা নতুন পণ্য কিনতে পারেন, বা আপনি নিজেও পণ্য বিজ্ঞাপন দিয়ে পণ্য সেল করতে পারেন এই সাইট থেকেও। তো আপনি এই সাইটে আসলে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে পণ্যের বিজ্ঞাপন করতে হয়, কিভাবে চাকরির বিজ্ঞাপন করতে হয়, কিভাবে অর্ডার করতে হয়, কীভাবে মেসেজ করতে হয়, এর উপর আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে দেখে শিখে নেবেন। তারপর আরেকটা সাইটে রয়েছে, যেমন গুগলে এখানে সার্চ করবো এখানে.com, এখানে.com। এখানে.com। তো আমরা এই সাইটে প্রবেশ করব। এই যে এখানে.com না, শুধু যে এখানে আরও রয়েছে যেমন সেল বাজার। এই সেল বাজার থেকেও আপনারা কিন্তু পুরাতন বা নতুন পণ্য হোক সেটা আপনারা ক্রয় বিক্রয় করতে পারেন। এখানে দেখুন, এই যে এখানে বিভিন্ন এর উপরে আপনি অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে অর্ডার করবেন, কিভাবে বিজ্ঞাপন করবেন। তো আপনি এইভাবে গুগলে সার্চ করতে পারেন। যতগুলো বাংলাদেশের ওয়েবসাইট রয়েছে, যেমন বিদেশি ওয়েবসাইট রয়েছে, বাংলাদেশের ওয়েবসাইট রয়েছে, সেগুলি আপনি সার্চ করে আপনি দেখতে পারেন। তো এখানে লিখবেন অনলাইন ক্রয় বিক্রয়, অনলাইন মার্কেটপ্লেস ইন বাংলাদেশ। তো এইভাবে আপনি এইভাবে সার্চ করে এখান থেকে দেখতে পারেন যে ই কমার্স সাইট রয়েছে বেস্টে, এখানে যে 15টি, এখানে 30টি। তো এখানে আমরা এখানে ওপেন করে দেখি।
এখানে যে দেখুন দ্বারা আছে ইভিলি যেমন চালদাল, যেমন রকমারি, এগুলি অনেক সাইট রয়েছে যে সাইটগুলো থেকে আপনি কিছু অনলাইন সাইট যেখান থেকে আপনি পণ্য কিনতে পারেন। তো আরও আরও আমরা এখানে যদি দেখি আরও এখানে সাইট রয়েছে, যেমন এখানে আরও 30টি সাইট রয়েছে। এইভাবে গুগলে সার্চ করলে আপনি অনেক সাইট পেয়ে যাবেন যেখান থেকে আপনি পণ্য ক্রয় করতে পারেন। তো আমাদের ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করব। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে শেষ করছি।